আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে দেখার জন্য। সবাই ভালো থাকেন এবং সুস্থ সবলভাবে সবাই থাকুন। আর চলার পথে একটা কথাই বলি, সেফটি সবার আগে। সেফটি নিয়ে বাইক চালাবেন। মুরব্বী ব্লগসের পক্ষ থেকে এই আমার সতর্কবার্তার বার্তা। সবাই সেফ করে গাড়ি চালাবেন, নিজের সেফটি অনুযায়ী নিজে গাড়ি চালাবেন। যাই হোক, আজকে আমি আমার গাড়ির একটা প্রবলেম হয়েছে, ওই প্রবলেমটা সলভ করার জন্য যাচ্ছি। কারণ আমার কার্বোরেটরে অতিরিক্ত ওভারফ্লো তেল পড়ে, অকটেন পড়ে যায়, কার্বোরেটরে ওভারফ্লো করে। কারণ হলো আমার ট্যাঙ্কিতে জং ধরছে। এই ট্যাঙ্কি আসলে জং ধরার কারণটা কি বুঝতে পারতেছি না। অনেকের গাড়িতে দেখতেছি, গাড়িটা রং চলে, নতুন গাড়ি, বুঝতে পারি না তেলের প্রবলেম না আপনার ওই যে ট্যাঙ্কির রূপবান টিন্দা বানিয়েছে সেটারই প্রবলেম, বুঝতে পারি না। যাই হোক, আমরা ভবানীপুর পার হয়ে গেলাম। ভবানীপুর থেকে এখন আমি আমাদের প্রিয় যে বাইক ইঞ্জিনিয়ার অথবা মেকার বলতে পারেন, সেটা হলো আলম ভাই। আলম ভাইয়ের গ্যারেজে যাচ্ছি। সে তার গ্যারেজটা হলো পোলাবাড়ি বাজার। ওনাকে ফোন দিলাম, ফোন দিলে বললো ওদের গাড়িটা নিয়ে আসেন, সেই জন্য যাচ্ছি। যার জন্য গাড়িটা নিয়ে যাচ্ছি, দেখি কী অবস্থা। ট্যাঙ্কি যদি বেশি খারাপ হয় তাহলে ট্যাঙ্কিটা পরিষ্কার করাবো, পরিষ্কার করি কার্বোরেটরটা আপনার ওয়াশ করে নিয়ে আসবো। দেখি তারপরে যদি ওভারফ্লো করে তো টাকাটা কিছু নেই, লাখ খারাপ। আর প্রত্যেকটা বাইকার কোম্পানিকে বলতে চাই, সেটা হলো প্রত্যেকটা বাইকের ট্যাঙ্কিটা অন্তত পক্ষে একটু ভালো করে দিন। কারণ ট্যাঙ্কির জং দিলে গাড়ির অনেক প্রবলেম হয়, কার্বোরেটর প্রবলেম হয়, ইঞ্জিনের প্রবলেম হয়। ইঞ্জিনে এবং কার্বোরেটর প্রবলেম হলে দেখা যায় রাস্তায় গাড়ি চলতে ধাম করে আপনার গাড়ি পিক আপ নিচ্ছে না, টোটাল যতই দিয়ে কাজ হচ্ছে না, এবং গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়, অতিরিক্ত তেল পরে ওভারফ্লো করে কার্বোরেটরটা বাতিল হয়ে যায়। একটা কার্বোরেটর বাতিল হলে বাদল অনেক টাকার ব্যাপার। যাই হোক, কথা বলতে বলতে আমরা প্রায় ভবানীপুর থেকে হোতাপাড়া চলে আসলাম, হোতাবাড়ির কাছাকাছি। আর আপনার আরেকটা কথা বলি, সেটা হলো রাস্তাঘাটে চললে অবশ্যই রাস্তার গতি এবং রাস্তার সিস্টেম দেখে গাড়ি চালাবেন এবং সেফটি, বারবার করে সেফটি মেনটেন করবেন। আর গাড়ি ওভারটেকিং করবেন না। ওভারটেকিং করলে 100% শিওর ওভারটেকিং করবেন। গাড়ির গতি লিমিট রাখবেন, যে গতিতে আপনি গাড়ি চালালে পরে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, ওই গতিতে গাড়ি চালাবেন। এটা আমার ব্যক্তিগত মতামত এবং সবার কাছে অনুরোধ। আর দেখেন, আমি যে জায়গাটাতে যাচ্ছি সেটা হলো যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। এই হাইওয়ে রাস্তাটি আসলে বাংলাদেশ সেনাবাহিনী নির্মাণ করছিল অনেক দিন হলো, অনেক কয়েক বছর হয়ে গেছে। গাড়িটা মোটামুটি রাস্তা এখন মোটামুটি ঠিক আছে, রাস্তার মাঝে মধ্যে হয়তো কিছু নষ্ট হয়েছে, তো এনে আর গাড়ির আমার সবচেয়ে রাস্তাটা ভালো লাগে, রাস্তার মাঝখানে সবুজ গাছ, ফুল গাছ, ফুল যখন ফুটে তখন খুব ভালো লাগে। যেটা দেখার মতন মনোরম পরিবেশ, দেখতে মন চায়। আর রাস্তাটার ভবানীপুর থেকে আপনার মোটামুটি মাস্টারবাড়ি পর্যন্ত রাস্তার দুনো পাশে গজারি বন, শালবন। এই শালবনের কারণে রাস্তাটি আরও সুন্দর এবং মনোরম পরিবেশ হয়েছে। শালবন থাকার কারণে রাস্তাটি আরও ভালো লাগে। সাইডে একটি আমাদের নতুন একটি ফায়ার সার্ভিসের অফিস হয়েছে, অফিসটা ভালো হয়েছে। এই জায়গায় অফিসটা হওয়ার কারণে, কারণ আশেপাশে অনেক ইন্ডাস্ট্রিজ এলাকা, যার জন্য একদম খোলামেলা একটা হয়েছে এই ফায়ার সার্ভিস, ফায়ার ফাইটার, খুব ভালো লাগছে। আর দেখেন শালবনের যে ভিউটা অসম, দেখেন, ওয়াও ওয়াও, সেই অ্যাক্সিলেন্ট। দেখেন একদম যত দূর চোখ যায় মনে হচ্ছে সোজা একটা রাস্তা, একদম সোজা, যেটা চিন্তা করে এত সোজা রাস্তা। আর শালবনের ওই মাঝখানে যে মনে হয় রাস্তাটা ফুরিয়ে গেছে, এরকম লাগে। বলছিলাম মাঝামাঝি একটু ভাঙাচোরা আছে। যাই হোক, আমরা রাজেন্দ্রপুর আর আসা প্রথম রাজেন্দ্রপুর বাজার নাকি, রাজেন্দ্রপুর বাজারের কাছাকাছি চলে আসলাম। বাজার না, সরি, এটা রাজেন্দ্রপুর চৌরাস্তা বলে। এটা আমার কথা ভুল হয়েছে, এটা রাজেন্দ্রপুর চৌরাস্তা বলে। তাই এর ফাঁকে আরেকটা কথা বলি, আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো মুরব্বী ব্লগস।
অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে একটি লাইক দেবেন, বেল আইকনে টিপ দিয়ে আমার পাশে থাকবেন। আমি যদি ভিডিও ছাড়ি ভিডিওটার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এটা আপনার কাছে আমার দাবি বলতে বলা ঠিক হবে না, অনুরোধ বলা ঠিক হবে না, এটা আমার চাওয়া। এই যে এই হাইওয়ে গাড়িতে যে টেসলাগুলো থাকে এটা খুব খারাপ লাগে, একদম এটা চিন্তা করা যাবে না। এরকম হাইওয়ে টেসলা থাকা মানে মারাত্মক একটা বিষয়, কারণ হাইওয়েতে গাড়ি অনেক স্পিডে চলে, এর মধ্যে টেসলা থাকে অনেক কিছু। আমরা এখন মনে হচ্ছে ন্যাশনাল পার্ক এরিয়ায় চলে আসলাম, রাজেন্দ্রপুর পার হয়ে ন্যাশনাল পার্ক এরিয়ায় চলে আসছি। গাড়িটা প্রবলেম হয় সেটা হলো আপনার গাড়িটা যখন মাঝে মাঝে পিক আপ ছেড়ে দেয়, পিক আপ নেয় না, পিক আপ ধরে না, পিক আপ কিছুক্ষণ ধরে রাখলে পরে গাড়ির ইঞ্জিনের স্পিড আরপিএম বাড়তে থাকে। একটা গাড়ি ওভারটেক করা যায় না এবং জোরে গাড়ি চালানো যায় না, জোরে বেশি করে যায় গাড়ি দেয়, ধুম দেয় গাড়ি। এটার কারণটা বলার পরে উনি বললো যে কার্বোরেটর হয়তো প্রবলেম হচ্ছে, গাড়িটা কাজ করে দিলে পরে হয়তো বা গাড়িটা ভালো হবে। আমি জানি না, যদি হয় হলো, না হয় আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে, না হলে তো কোনো কথাই নেই, নিজের টাকা যাবে। আসলে কি বলবো, বাংলাদেশের গাড়ির তেলই ভালো না বাজাজ কোম্পানির গাড়ির ট্যাঙ্কি খারাপ সেটা বুঝতে পারি না। আমার গাড়ির বয়স অলরেডি মাত্র 3 বছর হয় নাই, কিছুদিন কম আছে, তাতে আমার ট্যাঙ্কি মোটামুটি বাদ। আমাদের প্রিয় ইঞ্জিনিয়ার বা মেকার বলেন আলম ভাইকে বললাম ফোন দিয়ে নিয়ে যেতে বললো, দেখি ভাই কী সমাধান দিতে পারে। ভাই যদি সলিউশন সমাধান ঠিক মতো দিতে পারে আলহামদুলিল্লাহ, না পারলে লাখ খারাপ। আর বাংলাদেশের তেলও খারাপ, তেলের জন্য আরও বেশি গাড়ি করে। সামনে ওয়াও সেই ও এক্সিলেন্ট, জোস 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 জোস। গাড়ি অবশ্য আমি খুব একটা স্লো টানি, জোরে টানি না, 80-এর উপরে গাড়ি টানি না। এটা কী করতেছে এই দিয়া বেকো দিয়া। যাই হোক, আমরা মাস্টারবাড়ি এসে বললাম, এখান থেকে একটু তেল নেব। এখানে বাউল পেট্রোল পাম্প আছে, আমাদের এখানে মোটামুটি বাউল পেট্রোলের তেলটা একটু ভালো, যার জন্য এই জায়গা থেকে তেলটা নেওয়ার চিন্তা ভাবনা আছে। পেট্রোল পাম্পে ঢুকে যাচ্ছি, পেট্রোল পাম্প থেকে কিছু ফুয়েল নেব, ফুয়েল নিয়ে তারপর আমরা ইনশাল্লাহ আলমদার কাছে যাব, যে ফুয়েলটা নেই, ফুয়েলটা নিয়ে শেষ করে পরে যাই। কয় টাকার তেল দিচ্ছি সেটা দেখার বিষয়। মনে হয় 300 টাকার তেল আমি নিচ্ছি, যে বললাম 300 টাকার তেল দেন, উনি 300 টাকার তেল দেবে এখন। ফুয়েলটা নেওয়ার পরে আবার আমরা চলে যাব পোড়াবাড়ির উদ্দেশ্যে। টাকা বের করতেছি, মনে হচ্ছে বাড়তি টাকা নাই। 1000 টাকা দিলাম না, এখন টাকা ভাঙতে দিতে পারছে না, হয়তো বা কাউন্টারে যেতে হবে। ওনার কাছে নিয়ে চেষ্টা করছে দেওয়ার জন্য, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে না, যার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে। যাই হোক, কাউন্টারে আমার টাকাটা নিতে হবে, যে যাচ্ছি কাউন্টারে পাই, কাউন্টার থেকে আমার টাকাটা ব্যাক নিতে হবে, বাদ বাকিটা। কাউন্টার থেকে টাকা নিয়ে শেষ, এখানে যেন রওনা হলাম। এখন গাড়ি স্টেশনের পাম্প থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে চলে যাব মাস্টারবাড়ি। জায়গাটা রাস্তাটা একটু ভাঙা, বেশ ভাঙা, যার জন্য মাঝে মাঝে অনেক জাম বাজে, যার জন্য এই যে দেখেন কী অবস্থা, ভাঙা রাস্তা তো, ভাঙা রাস্তার জন্য অনেক। এই যে টেসলার যন্ত্রণায় আর ভালো লাগে না। আর এই টেসলা সাইড দে, সাইড দে। টেসলা হাইওয়ে টেসলা থাকা মানে বহুত বিপজ্জনক। যেভাবে একটা খারাপ ভাষা বললাম। আমরা যাচ্ছি প্রায় এসে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত সেই আলমবাইয়ের গ্যারেজে, প্রায় এসে পড়েছি। বেশি দূরে নেওয়ার মাত্র 1-1.5 কিলো দূর আছে, এর মধ্যে চলে যাবো ইনশাআল্লাহ। বরাবরই আমরা এসে পড়েছি, প্রায় এসে পড়েছি প্রায়। টেসলা আসলে টেসলার যন্ত্রণা আর ভালো লাগে না। ছোট্ট একটা বিট আছে,
বিটটা কীরকম জানি না, বিটটা ছোট্ট একটা বিট, প্রাইভেট কারে পিছিয়ে পড়ে গেলাম, একটু ছাইড দাও বাবা, বাবা ছাইড দাও, আমি বেশি দূর যাবো না। এই যে আমার ক্রস করে একটা মোটরসাইকেল চলে গেলো, এই দেখেন হাইওয়ে গাড়ি চলতেছে অথচ হেলমেট নাই, এই যে বিজিবি সরকারি গাড়ি উল্টো আসতেছে, এর থেকে দুঃখ থাকার জায়গা আছে? আমরা ওটা আসলে মামলা, আমার কোনো মামলা নেই। যাই হোক, গ্যারেজে এসে বললাম, এই আমি এখন গ্যারেজে ঢুকে যাবো, ঢুকে যাবো, ডুক 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 ঢুকে গেলাম। আহা, মোটরসাইকেলটা থেকে টানে ঢুকতে পারলাম না। যাই হোক, এই ঢুকে গেলাম, গাড়ি ওয়াশ করতেছে, গাড়ি ওয়াশ করে এসে পড়েছি গ্যারেজ, আলম ভাইয়ের গ্যারেজ। যাই হোক, যাওয়ার পরিশেষে আবার বলছি, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, বেল আইকনে টিপ দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে চলে যাচ্ছি আলম ভাই।